দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলার সিদ্ধান্তের সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তুলনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হিরোশিমার মতোই ইরানে সে হামলায় যুদ্ধের অবসান ঘটিয়েছে। বুধবার নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প জানান, ইরান $1 ট্রিলিয়ন খরচ করেও তেমন কিছু অর্জন করতে পারেনি। তিনি বলেন, এখন আমরা ইরানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছি, কিন্তু যদি সে হামলা সফল না হতো তাহলে যুদ্ধ এখনও চলত। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে একান্ত আলোচনায় ইরান ইসরায়েল সংঘাতকে স্কুলের 2 শিশুর মারামারির সঙ্গে তুলনা করেন ট্রাম্প। তার ভাষ্য, তারা নরকের মতো লড়ছে, তাদের কয়েক মিনিট লড়তে দিন, তারপর থামানো সহজ হয়ে যায়। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ট্রাম্প সম্প্রতি অশালীন ভাষা ব্যবহার করেন। সাংবাদিকরা সেই প্রসঙ্গ তুললে তিনি বলেন, মাঝে মধ্যে কঠোর ভাষা ব্যবহার করতেই হয়, কিছু নির্দিষ্ট শব্দ না বললে চলে না। ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। ন্যাটো সম্মেলনে ট্রাম্পের প্রতি এক সাংবাদিকের প্রশ্ন ছিল, তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্রকে আবার বোমাবর্ষণ করবে? ট্রাম্পের সরাসরি জবাব, অবশ্যই। এ মুহূর্তে তারা কিছুই সমৃদ্ধ করতে চায় না, তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে। ট্রাম্প আরও বলেন, তারা বোমা পাবে না আর তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না। তবে ট্রাম্প ইঙ্গিত দেন, ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমার ধারণা শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠবে। এছাড়া ট্রাম্পের বক্তব্যে উঠে আসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম। তিনি বলেন, আমেরিকা ইসরায়েলকে বাঁচিয়েছে, এবার নেতানিয়াহুকেও রক্ষা করবে। দুর্নীতির মামলায় অভিযুক্ত নেতানিয়াহুর বিচার বন্ধ অথবা তাকে ক্ষমা করার আহ্বান জানান ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা তাকে ক্ষমা করা হোক। তিনি ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন। বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন পদক্ষেপ এবং নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের প্রকাশ্য সমর্থন রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত। ইসরায়েলি সরকারের গাজা যুদ্ধ, ইরান অভিযানের পরিণতি ও নেতানিয়াহুর ব্যক্তিগত সংকট সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে জটিল ও সংবেদনশীল।